হ্যালো গাইস, এই যে দেখেন আজকে আমার মায়ের হাতে আম ভর্তা খাবো। এই যে আপনারা অনেকেই আমার আগের আম ভর্তাটা নিয়ে অনেক পছন্দ করেছেন, তা আজকে আবার এই যে আমার আম্মুর হাতে আম ভর্তা খাবো। আম্মুগুলো কি নিছ? আর আর এই যে এখানে তো দেখছেন আম কেটেছে, এখন কি দিবে আর লগে কি দিবেন? একটু দুধ দিব, একটু চিনি দিব। আজকে আমার আম্মুর সেই আম ভর্তা, নোয়াখালীর ভর্তা। আমাদের দেশে আবার কি এই নোয়াখালীতে এই আম ভর্তা বেশিরভাগ দুধ দিয়ে বানানো হয়, এত মজা লাগে। অনেকে জানে না, কিন্তু আমরা এইভাবেই যখন বানাই এরকম ভর্তা দিয়ে বানাই। আজকে এই যে আমার আম্মুর হাতে এই ভর্তা সেই হবে, অবশ্যই আজকেও আপনারা পছন্দ করবেন। এই যে দেখেন আমার আম্মু কীভাবে চ্যাটকাইতেছে, একদম পারফেক্ট করে। আমার আম্মু মাশাআল্লাহ, আমার আম্মু যা করবে, যেই কাজ করবে অনেক সুন্দর হয়, কিন্তু আমি আমার মার মতো হতে পারি না, এটাই আমার ব্যর্থতা। আমার আম্মু যদি মানে হাড়ির পাতিল মাঝে মানে কী কমো, একদম মানে আয়না ফেল। আর কাপড় চোপড় দরকারটা কি বলবো, ওই গুণ আমার নাই। আমার যে গুণ আছে ওইটা আমার মার নাই, কিন্তু আমার মার যা গুণ আছে মানে তা আমার কখনোই হবে না। এখন এই যে 10 টাকা দামে ডানু দিয়ে শুরু করছি আম ভর্তা বানাবো। সেই হাতে কি দিছ? লবণ। ওই হাতে কি লবণ? এই হাতে লবণ, হ্যাঁ। কাঁচামরিচ দিলাম, হুম, চিনি দিলাম, 1 প্যাকেট দুধ ঢেলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন আমার আম্মু এখন সেইভাবে মাখো মাখো করে ফেলবে, খুব মজা। আসেন, কে কে খাবেন আসেন, খেয়ে যান। আমার মায়ের হাতের রান্না, আমার মার হাতের রান্না কিন্তু অনেক মজা, কিন্তু আমার আম্মু রান্না করতে পারে না। আমার আম্মু অসুস্থ, প্রেশারের সমস্যা আছে, কিন্তু আমার মা অনেক পদে ভর্তা বানাতে পারে, আচার বানাতে পারে, তার অনেক বড়াও বানাতে পারে। তা আসেন, আপনারা সবাই আসেন আমার আম্মুর হাতে মজাদার খাবার এসে খেয়ে যান। এই যে আমার মায়ের হাতের ভর্তা কিরকম লাগে খাইয়ে দিই তো। সেই সেই একদম সেই। আমার তেলও বানাইতে হবে। আহ আহ এটা তো দিনা। সেই 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 আম ভর্তা, তাই কি খাবেন আসেন। আমরা কিন্তু আরও একবার খেয়েছি, আর এই যে এবার খেলাম, আর এখনো খাই নাই। সেই সেই আল্লাহ, কি কি বানাইছে আমার মা, একদম অমৃত। সেই সেই আল্লাহ নেয়ামত খাইতেছি।